শঙ্খ বাজিয়ে মাকে ঘরে এনেছি, সুগন্ধি ধূপ জ্বেলে আসন পেতেছি। শঙ্খ বাজিয়ে মাকে ঘরে এনেছি, সুগন্ধি ধূপ জ্বেলে আসন পেতেছি। প্রদীপ জ্বেলে নিলাম তোমায় বরণ করে, আমার ঘরে থাকো আলো করে। এসো মা লক্ষ্মী বসো ঘরে, আমার ঘরে থাকো আলো করে। এসো মা লক্ষ্মী বসো ঘরে, আমার ঘরে থাকো আলো করে। সবাইকে জানাই শুভ লক্ষ্মী পুজো। লক্ষ্মী পুজোর অনেক অনেক শুভেচ্ছা জানাই আপনাদের। প্রার্থনা করি সবার লক্ষ্মী লাভ হোক, ফুলে ফলে ঐশ্বর্যে বৈভবে সমৃদ্ধ হন আপনারা। আনন্দ খুশিতে ভরে উঠুক আপনাদের প্রত্যেকটা দিন। এবছর তো আমাদের বাড়িতে লক্ষ্মী পুজো হয়নি, আপনারা সবাই জানেন হয়তো। আমি বলেও ছিলাম যে বাবা মারা গেছেন, যার জন্য একটা বছর কাল অসুচ থাকে আমাদের, তার জন্য এই বছর আমাদের পুজো হয়নি। কিন্তু আমি চলে এসেছি আমার ঠাম্মা বাড়িতে। ঠাম্মা বাড়িতে পুজো হচ্ছে, তো আমি এসেছি অনেক দেরিতে, তো এখন প্রসাদ বিতরণ করছে, তো একটু প্রসাদ নেব। আর এখানে দেখেছেন কলাবু, ঠাম্মা বাড়িতে কলাবু পুজো হয়, মানে মূর্তিও পুজো হয়, কলাবুও পুজো হয় সাথে। মা লক্ষ্মীর মুখটা ভীষণ সুন্দর হয়েছে দেখুন। আমাদের বাড়িতে লক্ষ্মী পুজো খুব আনন্দ করে হতো। বাবা আর ভাই গিয়ে আগের দিন রাত্রে বাজার করে আনতো, আর পরের দিন শুরু হতো সকাল থেকে লক্ষ্মী পুজোর জন্য সমস্ত কাজ। মা, মৌসুমি মানে আমার ভাইয়ের বউ, সবাই মিলে কাজ করতো। মা ভোগের রান্না করতো, আর আমার ভাইয়ের ছেলে পুচকু ও আলপনা দিত। আমি টুকটাক কাজ করতাম। লক্ষ্মী পুজোয় আমাদের বাড়ি একদম ঝলমল করে, চারদিকে আলো লাগিয়ে দেয় বাবা, আর তেলের প্রদীপ তো আছে, এছাড়া ছোটো ছোটো বাল্ব ওগুলোও জ্বালায়। আর বিকেলের একটা বিশাল আকর্ষণ ছিল তারাবাতি জ্বালানো। যে বাতিগুলোতে বা যে বাজিগুলোতে আওয়াজ হয় না, সেই বাজিগুলো আমরা জ্বালাতাম। যেমন ধরুন চুরকি, তারপরে তারাবাতি, রং মশাল, ইলেকট্রিক তার, এগুলো বাবা কিনে দিত আমাদের ছোটোবেলায়, পরবর্তী টাইমে ভাইয়ের ছেলেকে। লক্ষ্মী পুজোর দিন আর লক্ষ্মী পুজোর পরের দিন দুদিনই আমাদের বাড়িতে সন্ধ্যাবেলা প্রদীপ জ্বালানো হতো আর মোম জ্বালানো হতো, এটা বাবা করতো। বাবার কাছে লক্ষ্মী পুজো মানে সারা বাড়ি আলোতে ঝলমল করবে, প্রচুর লোকজন আসবে আর খুব আনন্দ করব আমরা।